জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখো আজকে ক্লাস 12 এর সেমিস্টার 4 পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন পার্ট 5 বর্ণনামূলক প্রশ্নাবলী প্রশ্নমান 3 17 থেকে 32 দাগের আজকে অঙ্কগুলো সমস্ত অঙ্কগুলো করা হবে, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, কোনো স্কিপ করবে না। দেখো 17 দাগের অঙ্কটা ইন্টিগ্রেশন 2x প্লাস 3x মাইনাস 4। তাহলে এইখানে আমি এই 2 কমন নিচ্ছি, উপর থেকে 2 কমন নিই, তাহলে কত হয়ে যাবে x প্লাস 3/2 বাই 3x মাইনাস 4। এইখানে 3x চলে আসবো, সেই জন্য প্রথমে কি করলাম 2 কমন নিলাম। এই 3x মাইনাস 4 নিয়েছি, এটাকে কাটার চেষ্টা করব। তাহলে দেখি এখান থেকে একটা 2/3 করি, তাহলে একটা 3 দিয়ে এখানে গুণ করতে পারবো, তাহলে এটা হয়ে যাবে কি 3x প্লাস 3 9/2 বাই 3x মাইনাস 4। তাহলে দেখো এটাকে 2/3 3x মাইনাস 4, একটা মাইনাস 4 করলাম, তাহলে এখানে একটা প্লাস 4 প্লাস 9/2 করবো বাই কত 3x মাইনাস 4 dx। এখানে তো dx লিখবো, dx এখানে একটা dx। তাহলে এটা হয়ে যাবে, দেখো যদি বিচ্ছেদ করি 2/3 3x মাইনাস 4 বাই 3x মাইনাস 4 dx প্লাস, দেখো এইটা যোগ করব, 4 দুগুণে 8 আর দুগুণে 16 17, 17/2 হবে, তাহলে 2/3 17/2 বাই 3x মাইনাস 4 dx। তাহলে দেখো এটার সাথে এটা কি হবে, কেটে যাবে। তাহলে এটা থাকবে দেখো কত 2/3 dx বাই dx, শুধু dx ই থাকবে এটাই। আর এখানে থাকছে দেখো 2/3 ইন্টু 17/2 ইন্টিগ্রেশন dx বাই 3x মাইনাস 4। তাহলে দেখো এটা হয়ে যাবে, এখানে আমরা যদি 3x মাইনাস 4 সমান z ধরি, তাহলে এটা হয়ে যায় দেখো এটা 3dx সমান dz সমান dz হয়ে যাবে। তাহলে dx সমান হয়ে যায় 1/3 dz। তাহলে এখানে লিখবো 2/3 dx প্লাস 2/3 2 কেটে দিই, তাহলে এখানে 1/3 ইন্টু 17/1 ইন্টু এই 1/3 কে বাইরে লিখছি, তাহলে dz/z। তাহলে এটা হয়ে যাবে 2/3x প্লাস দেখো 17/9 লগ 1/z এর ইন্টিগ্রেশন হবে লগ মড z প্লাস c। এবার z এর মানটা এখানে বসে দিই, 2/3x 17/9 লগ z এর মান কত, z এর মান হচ্ছে 3x মাইনাস 4 প্লাস c। এখান থেকে সরাসরি এখানে করা যেত, এখানে সরাসরি যদি এরকম 3x প্লাস 4 লিখে দাও তাও হবে। এখানে x এর পাশে যে সংখ্যাটা আছে সেটা 1/3 আকারে নিয়ে আসলেও অঙ্কটা হবে। এখানে c সমান লিখবো ইন্ডিকেশন কনস্ট্যান্ট। 18 টাকার অঙ্কটা এখানে x ইন্টু এখানে পাওয়ারে কত আছে √3 রুট x প্লাস 2 dx। তাহলে এইখানে x প্লাস 2 সমান ধরে নেব, x প্লাস 2 সমান কি ধরবো জেড কিউ। তাহলে এটা হয়ে যাবে দেখো dx বা dx সমান হয়ে যাবে 3z² dz। আবার এখানে হয়ে যায় বা x সমান হয়ে যায় কত, দেখো তো x সমান জেড কিউ মাইনাস 2 হয়ে যাবে। তাহলে x এর জায়গায় বসাবো কত, x এর জায়গায় বসাবো জেড কিউ মাইনাস 2। আর এটার মান কত হয়ে যাবে, তাহলে এটার মান জেড কিউ যদি লিখি, তাহলে এটা জেড আর এটা হয়ে যাবে 3z² dz। তাহলে 3টা বাইরে আসলো। এবার এখানে দেখো জেড আর z² গুণ করে হয় জেড কিউ আর এই জেড টু দি পাওয়ার 6 মাইনাস 2 জেড কিউ dz। তাহলে দেখো এটা 3 ইন্টিগ্রেশন যদি করি z টু দি পাওয়ার 7
বাই 7 মাইনাস 2 ইন্টু জেড টু দি পাওয়ার 4 বাই 4 আর প্লাস সি। এখানে কাটাকাটি করি, 2 দুগুণে 4, তাহলে এটা 3 দিয়ে গুণ করি, এটা 3 বাই 7। জেড এর মান কত? জেড এর মান হচ্ছে x প্লাস 2 7 বাই 3। এই যে 3টা এদিকে আসলে 1 বাই 3 হয়ে যাবে, মাইনাস এই 3 দিয়ে ভিতরে গুণ হবে 3 বাই 2 x প্লাস 2 টু দি পাওয়ার 4 বাই 3 প্লাস সি। তাহলে এটাই অ্যান্সার হবে। দেখো 19 দাগের অঙ্কটা কি করব, এখানে 2x প্লাস 1 সমান জেড স্কোয়ার ধরবো। তাহলে এখানে লিখি 2x প্লাস 1 সমান জেড স্কোয়ার, বা 2x সমান কত? জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে ডেরিভেটিভ যদি করি 2dx সমান 2z dz 1 এর ডেরিভেটিভ 0। তাহলে দুই দিক থেকে 2 কাটছে। তাহলে দেখো এখানে কি করব, এখানে 2x এর জায়গায় কত বসাবো? জেড স্কোয়ার মাইনাস 1, জেড স্কোয়ার মাইনাস 1 মাইনাস 5। আর এটার মান কত? এটার মান হচ্ছে এই ভিতরে এটার মান জেড স্কোয়ার, তার বাইরে এসে হয়ে যাবে জেড, আর এটা হবে জেড ডিজেড। তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে এখানে কত? জেড স্কোয়ার মাইনাস 6 ইন্টু জেড স্কোয়ার ডিজেড। এবার জেড স্কোয়ার দিয়ে এটাকে গুণ করি, তাহলে হবে জেড টু দি পাওয়ার 4 মাইনাস 6 জেড স্কোয়ার ডিজেড। তাহলে এটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস 6 বাই 3 জেড কিউ প্লাস সি। সি সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে 1/5 এখানে জেড এর মান কত? জেড এর মান হচ্ছে 2x প্লাস 1। তাহলে এখানে 2x প্লাস 1 1/2। আর এখানে কাটাকাটি করলে এটা 2 হয়, তাহলে মাইনাস 2 জেড টু দি পাওয়ার জেড এর মান বসাই 2x প্লাস 1 টু দি পাওয়ার 3/2 প্লাস সি। তাহলে এটাই অ্যান্সার হবে। এখানে একটা 5 হবে, 5/2 হবে, এটা 5/2। 20 দাগের অঙ্কটা 20 দাগের অঙ্কটা কি হবে দেখো, এখানে লিখছি 2x প্লাস 2, তাহলে এখানে হয়ে যাবে -3 থেকে 2 বাদ দিলে -1 বাই x প্লাস 1 তার স্কোয়ার, এটা dx। এবার দেখো এটাকে বিচ্ছেদ করি, এখানে এইখান থেকে 2 কমন নিই, তাহলে এখানে হয়ে যাবে x প্লাস 1 বাই x প্লাস 1 তার স্কোয়ার, এটা dx, মাইনাস এটা 3 বাইরে থাক, dx বাই x প্লাস 1 তার স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে দেখো একটা করে কাটছে, তাহলে 2 বাইরে রাখি, এখানে dx বাই x প্লাস 1। আর এখানে 3, এটা কত হয়? এটার ইন্ডিকেশন কত হবে? ইন্ডিকেশনটা ঠিক এরকম হবে যে 1/x স্কোয়ার dx এর মতন, যেহেতু এটা x প্লাস 1 আছে, তাহলে এটার আর x স্কোয়ারের মতনই ডেরিভেটিভ হবে এখানে। তাহলে কত এই ইন্ডিকেশন হবে? তাহলে এটার ইন্ডিকেশন করতে গেলে x টু দি পাওয়ার -2 dx লিখি, তারপরে এটাকে লেখা হয় -2 প্লাস 1 বাই -2 প্লাস 1। তার মানে এটা হয়ে যায় কত? একটা সামনে -2 থেকে 1 বাদ, তাহলে -1, আর x টু দি পাওয়ার -1, x টু দি পাওয়ার -1 মানে -1/x। তার মানে এটাকে লেখা যায় যে সরাসরি 1/x, -1/x। ঠিক এটাও তাই হবে এরকম। আচ্ছা, এটাকে পরের লাইনে করছি, এটা x প্লাস 1 তার স্কোয়ার। তাহলে দেখো এইটার 1/x এর ইন্ডিকেশন কত হয়? log x। এরকম এটাও তাই হবে, log x প্লাস 1 -3, তাহলে মাইনাসে মাইনাসে -1/x এর মতন হবে। তাহলে এখানে x এর জায়গায় আছে x প্লাস 1, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস 3/x প্লাস 1 প্লাস সি। সিটা হলো ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে এটাই অ্যান্সার হবে। এটাকে যদি ধরে নেই নিচের a প্লাস bx, তাহলে a প্লাস bx সমান z ধরি, তাই তো? তাহলে এখানে bx সমান হয়ে যাবে z মাইনাস a, বা x সমান হয়ে যাবে z মাইনাস a বাই b। এবার দেখো এইটাকে আমরা ডেরিভেটিভ করি, তাহলে b dx সমান dz হয়, বা dx সমান হয়ে যাবে dz বাই b। আমরা দেখো এখানে মান বসাবো, তাহলে এখানে হয়ে যাবে x এর মান কত?
এক্স এর মান জেড মাইনাস এ বাই বি, আর ডি এক্স এর মান কত ডি জেড বাই বি, আর এখানে এ প্লাস বি এক্স এর মান কত জেড। তাহলে দেখো এই বি বি গুণ করে বি স্কয়ার হচ্ছে 1/b স্কয়ার, এটা বাইরে রাখলাম, জেড মাইনাস এ বাই জেড ডি জেড। এবার দেখো এটাকে বিচ্ছেদ করছি, তাহলে এটা হয়ে যাবে 1/b স্কয়ার জেড বাই জেড, জেড বাই জেড ডি জেড, মাইনাস এ বাই বি স্কয়ার ইন্টু ডি জেড বাই জেড। তাহলে জেড জেড কাটছে, তাহলে দেখো এটা হয়ে যাবে 1/b স্কয়ার জেড মাইনাস এ বাই বি স্কয়ার লগ মড জেড প্লাস সি, সি সমান কি ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে 1/b স্কয়ার জেড এর মান কত, জেড সমান হচ্ছে এ প্লাস বি এক্স, এ প্লাস জেড এর মান হচ্ছে কি এ প্লাস বি এক্স, তাহলে এখানে লিখবো কি এ প্লাস বি এক্স মাইনাস এ বাই বি স্কয়ার লগ এ প্লাস বি এক্স প্লাস সি। দেখো এবার এটাকে গুণ করি, এ বাই বি স্কয়ার প্লাস বি বাই বি স্কয়ার মানে 1/b এক্স মাইনাস এ বাই বি স্কয়ার লগ এ প্লাস বি এক্স প্লাস সি। এবার দেখো এই ধ্রুবক পদটা আর এই ধ্রুবক পদটাকে যদি যোগ করে দিই, তাহলে এটা হয়ে যাবে 1/b এক্স মাইনাস এ বাই বি স্কয়ার লগ এ প্লাস, এটা মড হবে মড এ প্লাস বি এক্স প্লাস সি ড্যাশ। তাহলে সি ড্যাশ সমান কি হয়, সি ড্যাশ সমান সি প্লাস এ প্লাস বি স্কয়ার। তোমাদের উত্তরে এখানে সি থাকবে, আর এই আগের গুলা সি ড্যাশ করবা আর এখানে সি করবা, তাহলেই এটা উত্তরটা মিলে যাবে। তাহলে এটাই হবে অ্যান্সার। এখানে এখানে নিচেরটা ধরে নেব, যে ধরি কি এক্স প্লাস আর সমান জেড কিউ, বা কিউ এক্স সমান জেড কিউ মাইনাস আর, বা এক্স সমান জেড কিউ মাইনাস আর বাই কিউ, আর বাই কিউ। তাহলে দেখো এখানে ডি এক্স সমান হয়ে যাবে, ডি এক্স সমান হয়ে যাবে কত 3 জেড স্কোয়ার, জেড কিউ এর ডেরিভেটিভ কত 3 জেড স্কোয়ার ডি জেড, আর এখানে আর এর ডেরিভেটিভ 0, আর এই কিউটা নিচে থাকবে, এটা ধ্রুবক, এটা নিচেই থাকবে। তাহলে এখানে দেখো বসে দিব, তাহলে এটা কত হবে পি পি ইন্টু এক্স এর মান হচ্ছে জেড কিউ মাইনাস আর বাই কিউ, আর ডি এক্স এর মান হচ্ছে 3 জেড স্কোয়ার ডি জেড বাই কিউ, আর নিচে হয়ে যাবে এটার মান কত জেড, এটার মান জেড। তাহলে এখানে হয়ে যাবে 3p কিউ কিউ গুণ করে কত হবে কিউ স্কোয়ার, আর এখানে জেড স্কোয়ার একটা করে জেড কাটবে, এখানে একটা জেড থাকবে, একটা জেড দিয়ে এখানে গুণ করবো, জেড টু দি পাওয়ার 4 মাইনাস আর জেড ইন্টু ডি জেড। দেখো তাহলে এটা হয়ে যাবে 3p বাই কিউ স্কোয়ার, এখানে জেড টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস আর ইন্টু জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, সি সমান হলো ইন্ডিকেশন কনস্ট্যান্ট। এবার জেড এর মানটা বসাই এখানে, তাহলে এটা হয়ে যাবে 3p বাই কিউ স্কোয়ার, আর এটা হবে 1/5, তাহলে এটা কিউ এক্স প্লাস আর, এখানে পাওয়ারে কত হচ্ছে 5, আর ওখানে আসবে 1/3, এই যে 3টা আসবে এখানে 1/3 মাইনাস আর বাই 2, এখানে হয়ে যাবে জেড এর মানটা বসাই কত কিউ এক্স প্লাস আর তার স্কোয়ার বাই 3 ইন্টু থার্ড ব্র্যাকেট সে সি, তাহলে এটাই অ্যান্সার হবে। দেখো এখানে 23 দাগের অঙ্কটা, x টু দি পাওয়ার 6 মাইনাস 1 প্লাস 1
বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই বিচ্ছেদ করছে বাই এক্স মাইনাস 1 প্লাস এটা হবে 1 বাই এক্স মাইনাস 1 ডিএক্স। এখানে দেখো মাইনাস 1 প্লাস 1 কেটে গিয়ে এক্স টু দি পাওয়ার 6 হয়, তারপরে কি করলাম এটা বাই এটা আর 1 বাই এটা বিচ্ছেদ করলাম। এবার এটা সূত্র কি এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 এর সূত্র এক্স মাইনাস 1 into x to the power 5 plus x to the power 4 plus x cube plus x square plus x plus 1 আর নিচে থাকছে কত x minus 1 এটা dx, এখানে একটা dx লিখবো প্লাস dx by x minus 1। তাহলে দেখো এটার সাথে এটা কাটছে, তাহলে x to the power 5 এর ইন্টিগ্রেশন কত হবে x to the power 6 by 6, x to the power 4 এর ইন্টিগ্রেশন x to the power 5 by 5, x কিউব হবে x to the power 4 by 4 আর x স্কয়ার হবে x কিউব by 3, তারপরে x স্কয়ার by 2 প্লাস x প্লাস log এটার মানে হচ্ছে x, এখানে একটু ভুল হয়েছে এখানে না ঠিকই আছে, এটা ভুল হয়নি। তাহলে এটা x মাইনাস 1 প্লাস সি এই সি সমান কি সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে এখানে দেখো 24 দাগের অঙ্কটা ধরি x সমান জেড স্কয়ার, তাহলে এখানে dx সমান 2z dz, তাহলে এটা হয়ে যাবে দেখো এখানে dx এর মান কত 2z dz আর এখানে x এর মান বসাই z স্কয়ার প্লাস এখানে কত হবে z, তাহলে এখানে দেখো নিচে z কমন যাচ্ছে, z কমন গেলে কত হয় z প্লাস 1 এটা dz, তাহলে z কাটছে, তাহলে 2 বাইরে থাকলো এটা dz বাই z প্লাস 1, 2 dz বাই z প্লাস 1 এর ইন্টিগ্রেশন করতে হবে 2 log z প্লাস 1 প্লাস c, তাহলে এখানে z এর মান বসাই 2 log z সমান কত z সমান root x প্লাস 1 প্লাস c, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। আর এখানে c সমান হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো 25 দাগের অঙ্কটা এখানে ধরবো যে x সমান z স্কয়ার, তাহলে এটা হয়ে যায় dx সমান 2z dz, তাহলে দেখো এটা হয়ে যাবে 2z dz dx এর মান আর এটা হয় z মাইনাস 1, তাহলে 2টা বাইরে রাখি, তাহলে এখানে z dz বাই z মাইনাস 1, তাহলে এখানে লিখি 2z মাইনাস 1 প্লাস 1 বাই প্লাস 1 মাইনাস 1 কেটে যায়, তাহলে এখানে z থাকে z মাইনাস 1 dz। এবার দেখো বিচ্ছেদ করব 2z মাইনাস 1 বাই z মাইনাস 1 এটা dz প্লাস 2 ইন্টু dz বাই z মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকে কত শুধু dz, তাহলে এটা হয়ে যাবে 2z প্লাস 2 log z মাইনাস 1 প্লাস c, তাহলে এটা 2z এর মান কত z এর মান হচ্ছে root x প্লাস 2 log কত root x মাইনাস 1 প্লাস c, এখানে c সমান কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এখান থেকে 2 কমন গেলে কত হয় root x প্লাস log mod root x মাইনাস 1 প্লাস c, তাহলে এটাই অ্যান্সার হবে। এখানে 2x প্লাস 1 সমান z ধরবো, তাহলে এটা হয়ে যাবে দেখো এখানে 2x সমান হয়ে যাবে z মাইনাস 1 বা x সমান হয়ে যাবে z মাইনাস 1 বাই 2, এইটাকে যদি ডেরিভেটিভ করি বা এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা হয়ে যাবে dx সমান কত dz 1 এর ডেরিভেটিভ 0, তাহলে dz বাই 2, তাহলে এটাকে লিখি দেখো তাহলে এখানে x এর মান বসাই, x এর মান কত z মাইনাস 1 বাই 2 তার কিউব প্লাস 3 ইন্টু z মাইনাস 1 বাই 2 তার স্কোয়ার
প্লাস 2 ইন্টু জেড মাইনাস 1/2 মাইনাস 7, এখানে 2 2 কাটছে। তাহলে দেখো এখানে এটার মান কত ধরেছি, এটার মান ধরেছি জেড, আর ডিএক্স এর মান হচ্ছে dz/2, dz/2। তাহলে দেখো এটাকে হয়ে যাবে জেড কিউ মাইনাস 3 জেড স্কোয়ার প্লাস 3z প্লাস 1/8, আর এটা হয়ে যাবে দেখো জেড স্কোয়ার মাইনাস 2z প্লাস 1/2, এখানে 3 থাকবে, এখানে 2 দুগুণে 4 হবে, এটা 2 দুগুণে 4, আর এটা হয়ে যাবে জেড মাইনাস 1 মাইনাস 7 বাই জেড, এটা হবে dz/2। এবার দেখো এখানে কত লসাগু, 8 লসাগু, এখানে লসাগুটা কত হবে, ইন্টিগ্রেশন, তাহলে এটা 8 যদি লসাগু হয় উপরে, 8 লসাগু হলে এটা জেড কিউ মাইনাস 3z স্কোয়ার প্লাস 3z প্লাস 1, তাহলে 4 দুগুণে 8, তাহলে এখানে হয়ে যাবে 3 দুগুণে 6, তাহলে এটা হয়ে যাবে 6 জেড স্কোয়ার, 6 দুগুণে 12 মাইনাস 12 জেড, এখানে 6 কে 6 প্লাস 8z, 8 দিয়ে যদি গুণ করি 8z মাইনাস 8 8 64/8, 8 এখানে একই রকম ভাবে এখানে কি জেডটাকে নিচে লিখতে পারি 8z ইন্টু 2 ইন্টু ডিজেড। এবার দেখো এটাকে 8 দুগুণে 16, এটাকে বাইরে লিখছি 8 দুগুণে 16 ইন্টিগ্রেশন জেড কিউ। এবার দেখো জেড স্কোয়ারটা দু জায়গায় আছে, 3z স্কোয়ার আর 6z স্কোয়ার দিয়ে এখানে হয়ে যাচ্ছে প্লাস 3z স্কোয়ার। তারপরে দেখো এখানে 3z আর 8 আর 3 হয়ে যাচ্ছে 11 থেকে 12z মাইনাস 12z, তাহলে মাইনাস 12z প্লাস 11, তাহলে এটা হয়ে যাবে মাইনাস জেড। এবার সংখ্যা কত হচ্ছে, সংখ্যা এখানে প্লাস 1 আর এখানে প্লাস 6 আর একে 7 64 থেকে 7 বাদ দিলে হয়ে যাবে 4 3, তাহলে এটা হয়ে যাবে 57/জেড ডিজেড। এবার দেখো এটাকে বিচ্ছেদ করব 1/16 ইন্টিগ্রেশন, তাহলে এটা কত জেড স্কোয়ার জেড কিউ বাই জেড স্কোয়ার প্লাস 3z মাইনাস 1 মাইনাস 57/জেড ডিজেড। তাহলে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে 1/16 জেড কিউ বাই 3 প্লাস 3z স্কোয়ার বাই 2 মাইনাস জেড মাইনাস 57 লগ মড জেড প্লাস সি। দেখো এটাকে 1/16 জেড এর মানটা বসাই, এখানে জেড এর মান কত 2x প্লাস 1 তার কিউব বাই 3 প্লাস 3/2 ইন্টু 2x প্লাস 1 তার স্কোয়ার, এখানে হবে 2x প্লাস 1 মাইনাস 57 লগ 2x প্লাস 1 প্লাস সি, তাহলে এটাই অ্যান্সার হবে। তোমরা এটাকে ক্যালকুলেশন করে এই ধ্রুবক পদটাকে আবার সি এর সঙ্গে যোগ করে লিখতে পারো, উত্তরে একটু আলাদা করে আছে এটা। তো এটাই অ্যান্সার। দাগের অঙ্কটা 27 দাগের অঙ্কটা দেখো এখানে e টু দি পাওয়ার 2x আছে, তাহলে এটাকে লিখতে পারি e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার x dx বাই
ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। এখানে ধরি ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান জেড, বা ই টু দি পাওয়ার এক্স সমান হয়ে যাবে জেড মাইনাস ওয়ান। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত হয়? ই টু দি পাওয়ার এক্স হয় ডি এক্স সমান ডি জেড। তাহলে দেখো এখানে বসাবো কত, এটা ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স এর মান কত? জেড মাইনাস ওয়ান। আর ই টু দি পাওয়ার এক্স ডি এক্স সমান ডি জেড, আর ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান হয়ে যাচ্ছে জেড। এটা ইন্ডিকেশন দেবো। তাহলে দেখো এটা হয়ে যাবে, যদি বিচ্ছেদ করি জেড বাই জেড ইন্টু ডি জেড মাইনাস ডি জেড বাই জেড। তাহলে এটার ইন্ডিকেশন কত হবে? জেড জেড কাটছি, ডি জেড এর ইন্ডিকেশন কত হয়? জেড মাইনাস লগ মড জেড প্লাস সি। সি সমান কত? সি সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে জেড এর মান কত? জেড এর মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান মাইনাস লগ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস সি। এবার এই ওয়ানটাকে এই সি এর সাথে যোগ করব। এটাকে যদি সি ড্যাশ লিখে দিই, এটাকে যদি সি ড্যাশ লিখি, তাহলে কি করব? ই টু দি পাওয়ার এক্স মাইনাস লগ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস সি। তাহলে সি সমান কত হবে? সি সমান হচ্ছে সি ড্যাশ প্লাস ওয়ান, সি ড্যাশ প্লাস ওয়ান। তাহলে এটাই অঙ্কটা। এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস লগ এক্স প্লাস স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে লিখি যে ধরি এক্স প্লাস লগ এক্স সমান জেড। তাহলে এটা ডেরিভেটিভ করলে এক্স এর ডেরিভেটিভ ওয়ান, আর লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে দেখো এইদিকে লসাগুটা হচ্ছে এক্স, তাহলে এখানে এক্স প্লাস ওয়ান ডিএক্স সমান ডিজেড। তাহলে এখানে দেখো, এখানে এক্স প্লাস ওয়ান এক্স ডিএক্স সমান হয়ে যাবে ডিজেড, আর এইটা ধরেছি কত? এটার মান ধরেছি জেড। তাহলে এটা হয়ে যাবে দেখো জেড স্কোয়ার ডিজেড। তাহলে এর ইন্ডিকেশন কত হবে? জেড কিউ বাই থ্রি প্লাস সি। তাহলে সি সমান কি? ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে এখানে জেড এর মানটা বসে দিই। জেড এর মানটা হচ্ছে এক্স প্লাস লগ এক্স তার কিউ প্লাস সি। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। 29 দাগের অঙ্কটা, এখানে কি করব? উপর নিচ ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু দিয়ে উপর নিচ গুণ করব। তাহলে ওয়ানকে ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু দিয়ে গুণ করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু ই হবে। আর এখানে যদি গুণ করি, তাহলে এই গুণফলটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স বাই টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। তার মানে এটা হয় সূচকের নিয়মে এক্স বাই টু মাইনাস এক্স বাই টু সমান ই টু দি পাওয়ার জিরো সমান ওয়ান হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে কত? ওয়ান। এইবার এখানে ধরবো যে ধরি ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু প্লাস ওয়ান সমান জেড। তাহলে কত হয়? ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু ডিএক্স, তাই তো? আর এখানে মাইনাস এক্স বাই টু এর ডেরিভেটিভ কত হবে? মাইনাস হাফ সমান ডিজেড। তাহলে এটা হয়ে যাবে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু ডিএক্স সমান মাইনাস টু ডিজেড। তাহলে এটা হয়ে যাবে দেখো মাইনাস টু ডিজেড বাই জেড, ডিজেড বাই জেড। তাহলে এটা দেখো মাইনাস টু ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড। তাহলে কত? মাইনাস টু লগ মড জেড প্লাস সি। তাহলে জেড এর মান কত? জেড এর মান হচ্ছে মাইনাস টু লগ, জেড এর মান হচ্ছে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই টু প্লাস, এটা মাইনাস হবে, এটা মাইনাস ই টু দি পাওয়ার ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু জেড এর মান প্লাস সি। এখানে সি সমান কি? সি সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে এটাই হবে। দেখো 30 দাগের অঙ্কটা, এখানে কি করব? দেখো এটা কেউ আগের অঙ্কটার মতন ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে উপর নিচ গুণ করি। তাহলে এটা ওয়ানের সাথে ই টু দি পাওয়ার এক্স এর গুণ করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এটাও হয়ে যাবে ওয়ান, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স গুণ করলে কি হবে?
ওয়ান কিভাবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স সমান ই টু দি পাওয়ার জিরো সমান কত ওয়ান। এবার এখানে ধরবো যে ধরি ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সমান জেড, এটা সমান জেড। তাহলে কি হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, আর এখানে মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত মাইনাস ডিএক্স সমান ডিজেড। তাহলে এটা হয়ে যাবে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স সমান মাইনাস ডিজেড। তাহলে দেখো এখানে মাইনাসটা আগে লিখবো, এখানে মাইনাসটা আগে লিখবো, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্সটা হয়ে যাবে কত মাইনাস ডিজেড, মাইনাসটা লিখলাম আগে, আর এটা কত জেড। তাহলে এটাকে লিখতে পারি মাইনাস লগ মড জেড প্লাস সি, এখানে সি সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে দেখো এখানে জেড এর মান বসাই, লগ জেড এর মান হচ্ছে কত, জেড এর মান ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস সি, তাহলে এটাই অ্যান্সার। ই টু দি পাওয়ার এক্স প্লাস এইট এটা সমান ধরবো ই টু দি পাওয়ার এক্স প্লাস এইট সমান এখানে ধরবো জেড স্কোয়ার, তাহলে এটা হয় ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান টু জেড ডিজেড। তাহলে এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান টু জেড ডিজেড, আর নিচে কত হচ্ছে নিচে জেড, তো জেড জেড কাটছে, তাহলে টু বাইরে আসছে, এটা ডিজেড, তাহলে এটার ইন্ডিকেশন কত টু জেড প্লাস সি, সি সমান কত ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে জেড এর মান বসাই, জেড এর মান কত রুট ওভার ই টু দি পাওয়ার এক্স, জেড স্কয়ার সমান এত, তাহলে জেড সমান কত রুট ওভার ই টু দি পাওয়ার এক্স প্লাস এইট, তাহলে এটা লিখবো রুট ওভার ই টু দি পাওয়ার এক্স প্লাস এইট প্লাস সি, এটাই অ্যান্সার। 32 টাকার অঙ্ক, অর্থাৎ আজকের ভিডিও শেষ অঙ্ক, তাই ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অন করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে। দেখো এখানে এটাকে কি করব ই টু দি পাওয়ার এক্স দিয়ে উপর নিচ গুণ করি, তাহলে এখানে হয় ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স দিয়ে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলে ই টু দি পাওয়ার 2x প্লাস এখানে কত হয়ে যাবে 1 হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে গুণ করলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স, তার মানে এটা ই টু দি পাওয়ার 0 হয়, তার মান কত 1। দেখো এবার এখানে কি করব যে ধরি ই টু দি পাওয়ার এক্স সমান জেড, তাহলে কত হয় ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড, এটা হয়ে যাবে ডিজেড। তাহলে এটাকে লিখি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান কত ডিজেড, আর এখানে ই টু দি পাওয়ার এক্স সমান ধরেছি জেড, তাহলে এটা হয়ে যাবে জেড দ্য স্কয়ার প্লাস 1। একটা সূত্র আছে এরকম যে ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস এক্স স্কয়ার, এর সূত্র কি tan ইনভার্স এক্স, তাহলে এখানে tan ইনভার্স এক্স প্লাস সি, এখানে একটা সূত্র আছে, তাহলে এখানে একটা এই সূত্রটা ডাইরেক্ট প্রয়োগ করতে পারবো কি tan ইনভার্স জেড প্লাস সি, এখানে জেড এর মান বসাই, tan ইনভার্স জেড এর মান কত, জেড এর মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এখানে সি সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।